তো বলার উদ্দেশ্য ছিল সামুদ জাতির কাছে কাকে পাঠাইলেন? পয়গম্বর সালেহ নবীকে পাঠাইলেন। সালেহ নবী বললেন, ইয়া কওমি উবুদুল্লাহ, হে কওম আল্লাহর ইবাদত করো। কার ইবাদত করো? মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কদ জাআতকুম বাইয়িনাতুম মিন রাব্বিকুম, তোমাদের রবের কাছ থেকে, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে সুস্পষ্ট প্রমাণ এসে গেছে। আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট প্রমাণ। হাদিহি নাকাতুল্লাহি লাকুম আয়াতান, আল্লাহ তাআলা তোমাদের জন্য একটা উট পাঠাইলেন। কি পাঠাইলেন? উট পাঠাইলেন। ফাযারুহা, তোমরা সেই উটটাকে ছেড়ে দাও। তাকুল ফি আরদিল্লাহ, আল্লাহর জমিনে সে খেয়ে বেড়াক। আল্লাহর একটা নিদর্শন ছিল। পয়গম্বর সালেহ নবীর মুআজিজা ছিল। কি ছিল? মুআজিজা ছিল একটা উট আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইলেন। ওই উটটাকে মুআজিজা স্বরূপ রেখে দিলেন। তাকুল ফি আরদিল্লাহ, সালেহ নবী বলেন এই উটটাকে কেউ বেঁধে রাখবা না। আল্লাহর জমিনে উটটা খেয়ে বেড়াবে। ওয়ালা তামুসুহা বিসুইন, এই উটটাকে কেউ নাপাক অবস্থায় স্পর্শ করবে না। খারাপ নজরে কেউ উটটার ক্ষতি করার চেষ্টা করবে না। যদি করো ফায়াকুযাকুম আযাবুন আলীম, তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে আযাব আসবে। কথাটা এখনো ক্লিয়ার হয় নাই, এবার ক্লিয়ার করে বলতেছি, ভালোভাবে অন্তরের কানটা লাগায়া শুনেন। এরে নবীর উম্মত, পয়গম্বর সালেহ নবী যখন দাওয়াত দিলেন, সালেহ নবীর দাওয়াত দেওয়ার পর উম্মতেরা ওই যে আগে হুদ নবীর মতো অবস্থা, কেউ মানতে চাই না। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যৌবনকাল থেকে মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেয়। দাওয়াত দিতে দিতে বুড়ো হয়ে গেল, তারপরও মানুষ হিদায়াতের পথে আসে না। সালেহ নবী বারবার যখন দাওয়াত দেয়, এবার সামুদ সম্প্রদায়ের মানুষ সবাই মিলে পরামর্শ করলেন যে সালেহ নবী থেকে যদি বাঁচতে হয়, এমন কিছু একটা ঘটনা আমরা তার কাছে দেখতে যাব যেটা দেখা সম্ভব না। এমন একটা ঘটনা তাকে দেখাইতে বলবো যেটা সে তার বাপও দেখাইতে পারবে না। তাহলে আমরা জিতে যাব, আর সালেহ নবী আমাদেরকে ডিস্টার্ব দিবে না। এবার সবাই মিলে পরামর্শ করে পয়গম্বর সালেহকে বলেন, সালেহ, এই যে দেখো কাতেবা নামে একটি পাহাড়, এই পাহাড় থেকে যদি 10 মাসের গর্ভবতী একটা উটনি বের করে দাও, তাহলে আমরা কালমা পড়ে মুসলমান হয়ে যাব। কয় মাসের উটনি? 10 মাসের গর্ভবতী একটা উটনি যদি এই পাহাড়ের ভিতর থেকে বের করে দাও, তাহলে আমরা কালমা পড়ে মুসলমান হয়ে যাব। তাফসিরে মারিফুল কোরআনে মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি এভাবে বর্ণনা করেছেন। আবার অন্য কিতাবে পাওয়া যায়, কেউ বলেছেন, ও পয়গম্বর সালেহ, আমরা ঈমান আনবো, শর্ত হলো আপনি যদি এই পাথরের ভেতর থেকে উট বের করে দিতে পারেন, তাহলে আমরা ঈমান আনবো। এবার পয়গম্বর সালেহ বলেন, উম্মত, তোমরা ওয়াদা করো, অঙ্গীকার করো, আমি যদি এই কাজটা করে দিতে পারি তোমরা ঈমান আনবা। সবাই ওয়াদাবদ্ধ হয়ে গেল, সবাই অঙ্গীকার করলো ঈমান আনবো। এবার পয়গম্বর সালেহ নবীদের একটা খুশুসিয়াত হলো, নবীরা যখন এই বিপদে পড়তেন, নবীরা ধৈর্য ধারণ করে নামাজে দাঁড়িয়ে যেতেন। পয়গম্বর সালেহ সুন্নত হিসাবে নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়ায় যাওয়ার পর সালেহ নবী আল্লাহর কাছে 2 চোখের পানি ছেড়ে কান্নার আওয়াজ, ও দয়ার মালিক, তোমার কাছে কোনো কাজ কঠিন নয়। কি বললেন? ও আল্লাহ, তোমার কাছে কোনো কাজ কঠিন নয়। আল্লাহ গো, তুমি যদি চাও পাথরের ভেতর থেকে উট বের করা তোমার জন্য কঠিন না। আল্লাহ, তুমি মুজিজা দেখাইয়া দাও উম্মতের হিদায়াতের জন্য। ও আল্লাহ, তুমি পাথর থেকে উট বের করে দাও। এবার পাথরের বুকে কান্নার আওয়াজ শুরু হয়ে গেল। এবার পুরো পাহাড়টা
অন্তরটা কান্না জড়িত হয়ে গেল। আল্লাহর কুদরত! এইবার বিশাল একটা পাথর বিস্ফোরিত হয়ে 2 খণ্ড হয়ে পাথরের ভিতর থেকে 10 মাসের গর্ভবতী উট আল্লাহ বের করে দেখা দিয়েছে। বেঈমানেরা বলে, হুজুররা যতই বয়ান করুক শোনার টাইম নাই, ওদের কাছে আছেই বাকি। আমরা হুজুরদের কাছে কিছু না থাকলেও আছে আল্লাহর কোরআন। আল্লাহর কোরআনে আল্লাহ যেভাবে নবীদের সাহায্য সহযোগিতা করেছেন, আমাদেরকেও সেইভাবে সাহায্য সহযোগিতা করবে। আল্লাহ তাআলা যদি একটা পাথরের, আপনি কল্পনা করতে পারেন একটা পাথরের ভিতরে, এই টাইলসের ভিতর থেকে যদি উঠবে একটা মশা বের করেন, দেখি পারেন কিনা? তো এই টাইলসের ভিতর থেকে আবার যেভাবে তারা বলছিল 10 মাসের গর্ভবতী একটা উট বের করে দেখাও, কারণ তারা জানে এটা পারবেও না আর আমরা ঈমানও আনবো না। কিন্তু আল্লাহ পাক দেখাই দিয়েছেন। এই মুজিজা দেখার পরে কিছু মানুষ তৎক্ষণিক মুসলমান হয়ে গেল। আবার অনেক মানুষ মুসলমান হওয়ার ইচ্ছা পোষণ করলো, কিন্তু হিন্দুদের যারা ঠাকুর ছিল তারা বললে মুসলমান হইস না, এটা কি হলো? এইভাবে ধোঁকা দিয়ে কিছু জনকে মুসলমান বানাইলো না। তখন সালে নবী তো নবী, উম্মতের জন্য মায়া লাগবে। উম্মতের জন্য কি লাগবে? মায়া লাগবে। তখন নবী বললেন, ঠিক আছে, তোমরা যেহেতু ঈমান আনলা না, এই উটটার তোমরা কোনো ক্ষতি করবা না। আগের যুগে কূপ থেকে মানুষ পানি উঠিয়ে পান করত। তো সালে নবী বললেন, উটটা বেরাবে, উটটা কূপের পানি খাবে। উটটা যেই দিন কূপের পানি খায়, পুরো পানি খায় শেষ করে দেয়। এবার বলল নবী, উটেই পানি খায় শেষ করে দেয়, আমরা কি করব? তখন আল্লাহ পাক কাসসামনা বাইনাকুম, তাদের মাঝে একটা বন্টন সিস্টেম করে দিলেন। একদিন উট পানি পান করবে, আর একদিন তোমরা পানি নিবা। যেদিন উট পান করবে তো আর তো পানি পাবা না, উটের দুধ দহন করে তোমরা ভাগ করে নিবা। তো এইভাবে ফয়সালা করা হলো আর কি। তো কুরআনুল কারীম আসলে আমাদের জন্য হিদায়াত, কাফেরদের জন্য হিদায়াত নয়। কার জন্য হিদায়াত?